হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর বালিশ কভারটা। এটা যতটাই দেখতে সুন্দর, বানাতেও কিন্তু ততটাই সোজা। আপনাদের বাড়িতে যদি এরকম বালিশের পিসের কভার থাকে, তাহলে কিন্তু আপনারাও একদম সহজে বানিয়ে ফেলতে পারেন। তো এটা কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো আর বানিয়ে দেখাবো। তো ভিডিওটা অতি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। সবার প্রথমে একটা বালিশ নিয়ে নিতে হবে। যে বালিশটার ওপরে আপনি কভার বানাবেন সেই বালিশটাই নিয়ে নেবেন। তো এই বালিশটা দিয়েই কিন্তু আজকে আমি বানাবো, তো সেই জন্য এই বালিশটা আমি নিয়ে নিয়েছি। আর এই বালিশটা নিয়ে প্রথমে আমরা মাপ দিয়ে নেব, ঠিক আছে? তো বালিশটাকে ভালো করে পেতে রাখবেন, পেতে রেখে এইবার ফিতে দিয়ে কিন্তু প্রথমে চওড়ার মাপটা মেপে নেবেন, ঠিক আছে? আপনার চওড়ার মাপটা যা থাকবে সেটা দিয়ে কিন্তু আজকে বালিশ কভারটা বানানো হবে। তো খুব ঠেসে কিন্তু এটাকে মাপ দেবেন না, একদম নর্মালি রেখে দেবেন। নর্মালি রেখে দেওয়ার পরে যেটা আপনার বেরোবে সেই মাপটাই নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমার বেরিয়েছে 31, ঠিক আছে? এইবার আমরা নিয়ে নিব বালিশের লম্বার মাপটা, ঠিক আছে? তো জাস্ট ফিতেটাকে একদম নর্মাল ভাবে ধরে রাখবেন, একদম কিন্তু ঠেসে এটার মাপ নেবেন না। যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি মাপ হবে। তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 47। তো আপনাদের যেটা থাকবে সেটাই আপনারা নিয়ে নেবেন। এইবার আমি নিয়ে নিয়েছি বালিশ পিসের কভার। আপনাদের যেই বালিশের পিসের কভার থাকবে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। তো আমাদের বালিশের চওড়ার মাপটা বেরিয়েছিল 31, ঠিক আছে? তো সেটাকে আমি হাফ করে নিয়েছি, বেরিয়েছে 15.5। তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, বুঝতে পেরেছেন? আপনার বালিশের চওড়ার মাপটা যা থাকবে তাকে হাফ করে নেবেন আর তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইবার আমরা নিয়ে নিব বালিশের লম্বার মাপটা, ঠিক আছে? আমার বালিশের লম্বার মাপ ছিল 47, তাকে হাফ করে নিলে বেরিয়ে যাবে 23.5। আর তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিলে আমার হয়ে যাবে 24.5। তো এখানে আমি আগের থেকেই বালিশের কভারগুলোকে মেপে মেপে কেটে রেখেছিলাম। এটা কিন্তু আমরা একটা পার্ট কেটেছি, এবার আমরা আরো একটা পার্ট কেটে নেব। তো তার জন্য আমি আরো একটা পার্ট নিয়েছি আর এটাকে কিন্তু আগের থেকে আমি মেপে কেটে রেখেছিলাম। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন চওড়ায় যেটা আমাদের সাইজ ছিল সেটা কিন্তু একদম একই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র লম্বার দিকে একটুখানি আপনাদেরকে এই পিসটা একটু বেশি নিতে হবে, বুঝতে পেরেছেন? দেখুন চওড়ার দিকটা কিন্তু আমাদের একদম সেম রয়েছে, কিন্তু লম্বার ক্ষেত্রে একটুখানি বেশি রয়েছে। তো এই লম্বাটা কতখানি আপনারা নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বালিশ পিসটাকে উল্টে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এর লম্বাটা ঠিক কতখানি আমরা এক্সট্রা নিয়েছি। বুঝতে পেরেছেন? চওড়া দিকটা কিন্তু সমান হবে, আমি বারবার বলছি, শুধু লম্বার ক্ষেত্রে আপনারা একটুখানি এক্সট্রা বেশি নিয়ে নেবেন। দেখুন আমরা যে প্রথমে পার্টটা কেটে রেখেছিলাম তার থেকে 6 ইঞ্চি এক্সট্রা বেশি নেব, যেটা আমরা পরের পার্টটা কাট করেছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? প্রথমের পার্টটা আমরা যা নেব তার থেকে আমরা 6 ইঞ্চি এক্সট্রা নেব পরের পার্টটার জন্য, ঠিক আছে? এইবার আমরা প্রথমে পার্টটা সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পরের পার্টটা আমরা 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এইবার দেখুন আমরা এই পিসের উপরে ফিতেটাকে ঠিক এইভাবে রাখবো, রেখে তারপরে আমরা 9 ইঞ্চি নিচের দিকে একটা দাগ করে নেব, ঠিক আছে? 6 ইঞ্চি তো আমরা এক্সট্রা নিয়েছিলাম, তারপরে আবার আমরা ফিতেটাকে ঠিক ওখানে রেখেই 9 ইঞ্চি আমরা দাগ দিয়ে নেব। এই দাগ বরাবর কিন্তু আমরা এখন কেটে নেব, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে ব্যাপারটা। তবে একদমই সহজ, একটুখানি আপনারা মাথা খাটিয়ে বুঝে নিন যে ঠিক আমি মাপটা কোথা থেকে কোথায় অবধি নিয়েছি। এইবার দেখুন আমরা যে 9 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছিলাম সেখানে এবার আমরা কাট করে দেব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দুটো পার্ট পেরিয়ে গিয়েছে। এইবার ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করে আমাদেরকে সেলাই করে দিতে হবে, ঠিক আছে? ঠিক একইভাবে কিন্তু আমাদেরকে আরেকটা যে পার্ট বেরিয়েছে সেটাকেও এইভাবে ফোল্ড করে সেলাই করে দিতে হবে। এবার চলে আসি আমরা মেশিনে, ঠিক আছে? তো যেইভাবে আমি বলেছি ফোল্ড করে সেলাই করতে, ঠিক সেইভাবে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে। আরেকটা পার্ট যেটা আমাদের বেরিয়েছিল সেটাকে কিন্তু ঠিক ফোল্ড করে আমাদেরকে সেলাই করে নিতে হবে। দেখুন দুটো পার্টে কিন্তু আমার সেলাই করা হয়ে গিয়েছে। এইবার দেখুন আমি বালিশে ডিজাইন করব। তো তার জন্য আমি এইভাবে পট্টি কেটে নিয়েছি আর এটা আমি 3 ইঞ্চি চওড়া পট্টি কেটে নিয়েছি। আর লম্বায় তো আপনাদেরকে অনেকটাই কিন্তু কেটে নিতে হবে। তো এটাকে ঠিক কি করে আপনাদেরকে সেলাই করতে হবে দেখে নিন। তো একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট
জুড়ে দিয়ে এইভাবে কিন্তু আপনাদেরকে এই লেসটাকে বড় বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট জুড়ে দিয়ে আপনাকে লেসটা অনেকটাই বড় বানিয়ে নিতে হবে, কারণ এখানে বালিশের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। তো তার জন্য এই ডিজাইনটা কিন্তু অনেকটাই বড় করে বানাতে হবে। দেখুন একটার সঙ্গে একটা জুড়ে দিয়ে এইভাবে আপনাকে লেসটা বড় বানিয়ে নিতে হবে। দেখুন প্রত্যেকটা জোড়ার মাঝখানে কিন্তু আপনাকে নখ দিয়ে এইভাবে একটু প্রেস করে নিতে হবে। এতে করে কিন্তু ডিজাইনটা আপনার একদম সেট থাকবে, ফুলে উঠবে না। ঠিক আছে, এইবার দেখুন আমরা যে লেসটা বানিয়েছি সেটাকে কিন্তু ফোল্ড করে এইভাবে পুরো লেসের মধ্যে কিন্তু সেলাই করে দিতে হবে। দেখুন এইভাবে আমি পুরো লেসটাকে কিন্তু সেলাই করে নিয়েছি। এইবার দেখুন আমরা যে বড় পিসটা কেটে রেখেছিলাম সেই পিসটাই নিয়ে নিব। ঠিক আছে, তো এরপর থেকে কিন্তু এখন আমরা ডিজাইনটা করব। ঠিক আছে, তো ভালো করে দেখুন এখানে আমরা ডিজাইনটা ঠিক কি করে করব। তো দেখুন আমি লেসটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো লেসটাকে আমরা ঠিক এইভাবে রাখবো। ঠিক আছে, ডিজাইনটা কিন্তু আমাদের ভেতরের দিকে হবে, মানে বাঁ দিকে হবে। এইভাবে আপনারা লক্ষ্য করে তারপরে কিন্তু সেলাই করবেন। আর অবশ্যই একটুখানি গ্যাপ দিয়ে তারপরে কিন্তু সেলাই করবেন। এর কারণ হলো কোনাকুনি জায়গায় কিন্তু আমাদের একটুখানি ঘুরিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা করতে হয়। তো তার জন্য এই একটুখানি গ্যাপ ছেড়েই কিন্তু আপনাদেরকে করতে হবে। আর আপনাদের যে ডিজাইনটা হবে সেটা কিন্তু বাঁ দিকে থাকবে। আর বালিশ পিসটাকে অতি অবশ্যই সোজা দিকে রেখে তারপরে কিন্তু সেলাই করবেন। তো দেখুন একটু গ্যাপ রেখে রেখে তারপরে কিন্তু আমি কুচি দিচ্ছি। ঠিক আছে, আর অবশ্যই এই যে আমাদের লেসটা লাগাচ্ছি সেটা কিন্তু একদম আমাদের পারফেক্ট ভাবে সেলাইটা হয়, তাহলে কিন্তু ডিজাইনটা কোনো জায়গায় টেরা বেঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এইভাবে পরপর কুচি দিয়ে দিয়ে আমরা পুরো বালিশে সেম ভাবে সেলাই করে নেব। এরপরে যখন আপনারা একদম শেষের দিকে চলে আসবেন তখন লেসটাকে কি করে সেলাই করতে হয় দেখে নিন। তো এইভাবে আপনাদেরকে কুচি করে নিতে হবে, কিন্তু কুচিটা একটু রাউন্ড করে তারপরে সেলাই করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটুখানি কুচিটাকে রাউন্ড করে তার উপর থেকে কিন্তু সেলাই চালাতে হবে, একদম সোজাসুজি করে দেবেন না। তারপরে দেখুন এই যে আমাদের বালিশের পিসটা রয়েছে ঠিক এইভাবে সোজা করে নিয়ে তারপরে আমরা কুচিটাকে ঠিক আবার বাদিক থেকে শুরু করব। এইভাবে কিন্তু কোণার দিকগুলো আপনাদেরকে সেলাই করতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো থাকবে, না হলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন পুরো বালিশ কভারে কিন্তু আমার এইভাবে ডিজাইন করা হয়ে গিয়েছে। আর ডিজাইনগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে, এইভাবে কিন্তু আপনাদেরকে বাইরের দিকে বের করে নিতে হবে। তো এটা অতি অবশ্যই মাথায় রাখবেন যে ঠিক কি করে আপনাকে ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের ডিজাইনের পার্টটা। আমরা যে দুটো পিস কেটে রেখেছিলাম তার মধ্যে যেই সাইজটা বড় ছিল, মানে আমরা লম্বায় যেটা আমরা একটুখানি বড় নিয়েছিলাম 6 ইঞ্চি, সেইটা কিন্তু আমরা এখন এর উপরে বসিয়ে দেব। বুঝতে পেরেছেন? যেই পার্টটা আমরা দু পার্টে কেটেছিলাম বালিশের পিসটাকে, সেটা কিন্তু এখন আমাদেরকে এইভাবে বালিশ কভারের ওপরে ঠিক এইভাবে রেখে তারপরে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে। তো প্রথমে ছোট পিসটাকে রেখেছি, তার ওপর থেকে বড় পিসটাকে এইভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু এখন আমরা সেলাই করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি মেশিনে চলে আসছি আর একদম যে ডিজাইনটা আছে তার ওপর থেকেই সেলাই করছি। আর এই সময় ডিজাইনগুলো যেন ভেতরের দিকে থাকে, বাইরের দিকে যেন একদম না থাকে, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে একদমই বাজে হয়ে যাবে। তো এইভাবে আমরা বালিশের চারিদিক থেকে সেলাই করে নিব, তাহলে কিন্তু আজকে আমাদের বালিশের যে কভারটা রয়েছে একদম পারফেক্ট ভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চারিদিক থেকে রানিং সেলাই আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে উল্টে তারপরে দেখাবো। তো দেখুন আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। ঠিক এইভাবে কিন্তু উল্টে নিলেই আমাদের আজকে বালিশ কভারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এটাকে উল্টে নিয়ে তারপরে যে বালিশের মাপে আমি এই কভারটা বানিয়েছি সেই বালিশটা কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। দেখুন, তো আপনারা ঠিক একইভাবে এটাকে ঢুকিয়ে নেবেন। তো দেখুন আজকের আমার বালিশ যে কভারটা রয়েছে সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখুন,
তো এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে আপনারা পিলো কভার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের হয়তো সূত্রটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই সূত্রটা কিন্তু খুবই সোজা, আপনারা একটুখানি ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা আজকের বালিশ যে কভারটা রয়েছে একদম শিখে যাবেন। তো দেখুন, আমরা যে পেছনের পার্টটা দুটো পিসে কেটেছিলাম সেটা কিন্তু ঠিক এইভাবে হয়ে যাবে, একটার উপর একটা রেখে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাইগুলো করতে হবে। তো একদম যে এটা দোকানে কিনতে পাওয়া যায় সেম ভাবেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।